কোরআন হচ্ছে সংবিধান। যদি বাঁচতে হয় কোরআন নিয়ে বাঁচো, যদি মরতে হয় কোরআন নিয়ে মরো, যদি সমাজ করতে হয় কোরআনের সমাজ করো। তুমি মরলেও সফল, বাঁচলেও সফল। সফলতা দিবেন যিনি, তিনি কে? আমাদের চাওয়া পাওয়া কিছু নেই। আমাদের কথাগুলো এমনি করে কোনো দিন মুছে দিতে ওরা কেউ পারেনি। কোরআনের কথাগুলো বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে। আমাদের কথাগুলো এমনি করে কোনো দিন মুছে দিতে ওরা কেউ পারেনি। পেরেছে নাকি? বুলেটের আঘাতে ঝরে গেল কত প্রাণ, কত মন, কত স্বপ্ন, ঠিক কিনা? বুলেটের আঘাতে ঝরেছে না? জুলাই আগস্টে এই মাফিয়া আলহাজ শেখ হাসিনা 1400 এই দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদেরকে পাখির মতো গুলি করে 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 হত্যা করেছে। তারপরেও কি এই জমিন কোরআনের বাইরে চলে যাবে? উনি কি এখন আছে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু মিন লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ুন আমার সাথে প্রাণ খুলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. الله أكبر. وما لكم لا تقاتلون في سبيل الله
والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا খুলাফায়ে রাশেদার কোরআনের দ্বীন কেন যে ফিরে আর আসে না ফিরিয়ে পেতে তার অধিকার এ জাতি মন খুলে হাসে না ঠিক কিনা খোলাফায়ে রাশেদার সোনালী যুগ কেন যে ফিরে আর আসে না ফিরিয়ে পেতে তার অধিকার এ জাতি মন খুলে হাসে না জালেমের বুলেটের আঘাতে জোরে গেল কত শত তাজা প্রাণ রক্তের হোলি খেলা করলো জালিম এখনো তো পেল না অবসান ঠিক কিনা এখনো কি অবসান হয়েছে জালেমের জুলুমের আঘাতে ঝরে গেল কত শত তাজা প্রাণ অনেক পরিশ্রমের ফসল আজকে হোলি খেলা করে কিন্তু আমি শুনতে পেয়েছি এই মাহফিলকে বন্ধ করার জন্য এক শ্রেণী উঠে পড়ে লেগেছে আছে না নাই নতুন করে আর জালিমের মুখ দেখতে ভাই আপনি কি মানুষ চায় না আপনিও দুই পাওয়ালা মানুষ যারা মাহফিলে কোন জালিমের মুখ দেখতে চায় খোলাফায়ে রাশেদার আপনি কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছেন যে কোনো স্বার্থে কেন যে ফিরে কিছু মানুষ যুবকেরা কোরআনের পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা এই যুবকদেরকে এই কোরআনের আন্দোলনে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে এ জাতি মন খুলে হাসে না অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন মন খুলে হাসে না যারা বিরোধিতা করছেন তাদের জন্য হেদায়েতের দোয়া করি এই মুহূর্তে বিশ্বাস করুন যদি কেউ এই এলাকায় কোরআনের মাহফিলের বিরোধিতা থাকেন সে যদি জামাত ইসলামের লোক হন বিশ্বাস করুন আপনি জাহেলিয়াতের দিকে তিল তিল করে পা বাড়াচ্ছেন আমার কথা হুজুর ঠিক আছে তো কারণ কোরআনের বিপক্ষে কোনো কোরআনের শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত না হয়ে যদি কেউ বিপক্ষে অবস্থান নেয় বুঝতে হবে ওর কপাল পড়েছে কারণ কোরআনের ময়দানে দল দেখা যাবে না এখানে বিএনপির ভাইরাও থাকবেন জামাত ইসলামের ভাইরাও থাকবেন আগে পরে আওয়ামী লীগ করেছেন এখন তওবা করেছেন এরকম মানুষও থাকবেন মনে মনে আবারও আওয়ামী লীগ করবো এরকম মানুষও থাকতে পারেন তারপরেও আমাদের একটা পরিচয় যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যদি তুমি ঈমানের দাবিতে দাবিদার হও তোমরা সব থেকে বেশি আল্লাহকে ভয় করবে কাকে ভয় করবে হাক্কা তুকাতিব তোমার নেতাকে যেমন ভয় করো দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়ার যেমন ভয় করো আছে না নাই এই ভয় করো না হাক্কা তুকাতি ভয় করার মতো ভয় করো শুধু তাই নয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা মৃত্যুবরণ করো না। এই মাহফিলের বিরোধী যদি কেউ থাকেন, আমার কথা যদি কানে যায়, 5টা মিনিট সময় দিলাম, যদি মুসলমানের বাচ্চা হন এই মাহফিলের ময়দানে আসতে হবে। বিশ্বাস করুন, আপনি যদি ঘাড় তেরামি করে মাহফিল থেকে, কোরআন থেকে বিরোধিতা করেন, আল্লাহ না করুন এই রাতে যদি আপনার মৃত্যু হয়, কোরআন আল কারিমের ভাষায় আপনার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। তুমি দলাদলি করার জায়গা পাও না, কোরআনের মাহফিল নিয়ে দলাদলি করো, কপাল পোড়া কথাকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো। মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? তাহলে মৃত্যু মনে হয় আমাদের হাতে। আমাদের হাতে? মৃত্যু কার হাতে? তার মানে হচ্ছে যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মৃত্যুর আগে ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে। আর পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ না করো। এখন আপনারা বলুন তো, আলোচনার শুরুতে আপনাদের কাছ থেকে একটু শুনি, মুসলমানের কাজ সারা জীবন কোরআনের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? কথা বলেন না কেন? কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার বোনের ভাইরা এখানে অনেকেই আছেন, ফজরের নামাজ কোরআন দিয়ে পড়েন, জোহরের নামাজ কোরআন দিয়ে পড়েন, আব্বা মরে গেলেই কোরআন খতম দেন, এরপরে হজ করেছেন কোরআন দিয়ে, যাকাত দেন কোরআন দিয়ে, দান সাদকা করেন কোরআন দিয়ে। কিন্তু আমি আপনার আলোচক অর্থাৎ আপনার দাওয়াতি মেহমান, আমি যদি বলি কোরআন দিয়ে এই সমাজ সংস্কার করা দরকার, সেই সময় আপনি বলেন রাজনীতির চলবে না, আপনার ঈমান আছে না অনেক আগে গেছে। কথায় একমত তো আপনার? ঈমান কি থাকবে যদি কেউ বলে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। সুবহানাল্লাহ। তার মানে আমার দেশে একজন তাহাজ্জুদ গুজারি ছিলেন, তার নাম আলহাজ শেখ হাসিনা। তার মানে হচ্ছে তিনি মানব দেখানোর জন্য দরবেশ ছিলেন না, ধরেছিলেন ভেষ। তার নাম ছিল মানব কন্যা। যেহেতু একটু জীবনের সাথে কোরআন আয়াতের সাথে মিলতেছে একটু বলি, মানব কন্যা মানে হচ্ছে মানবতার বন্ধু, হৃদয়ের মানুষ। মায়ের মনে তো সন্তানদের জন্য ভালোবাসার কথা থাকার কথা ছিল। জুলাই আগস্টে আমার দেশে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন রাস্তায় নেমে গেল, পাখির মতো আবু সাঈদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। মীর মুগ্ধকে পানি পানি বলে চিৎকার করার সময় ঝাঁঝরা করে দেওয়া হলো বীর মুগ্ধর মুখ। কিন্তু আমার দেশের মানব কন্যা, তাকে দেখলাম মেট্রো রেল দেখে কাঁদতে কাঁদতে শাড়ির, দামি শাড়ির আঁচল ভিজিয়ে ফেললো। কিন্তু মীর মুগ্ধর মায়ের, তার পরিবারের চোখের পানি দেখে ওই লেডি ফেরাউনের চোখে এক ফোঁটা পানি এই জাতি দেখতে পায় নাই। তার মানে হচ্ছে উনি মানব কন্যা ছিলেন না, মানব দুশ্মন ছিলেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো। চাচা বুঝা যায়? মৃত্যুবরণ করো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। এখন প্রকৃত মুসলমানের কাজ কি? কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? তাইলে আমার ওয়াজার তাফসিরে যাওয়ার আগে আপনারা বলেন, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আজকে তাফসির মাহফিল সফল, আমার বিএনপির ভাইরা সফল, জামাত ইসলামের ভাইরা সফল, এই এলাকার যুব সমাজ সফল। যদি সকলে মিলে একযোগে বলতে পারি যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে থাকবো, আল্লাহর আসমান থেকে সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদের অন্তরে প্রশান্তি দান করবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের প্রকাশ্য বিজয় দেব, সেই বিজয়ের নাম হচ্ছে আল্লাহর কোরআনের বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিজয়ের থেকে শ্রেষ্ঠ বিজয় আর আছে ভাই? আছে? আমার প্রাণের ভাইরা, আমার এই দেশ 53 বছর স্বাধীন হয়েছে। কয় বছর? 53 বছর না?
54 চলে। 53 বছর স্বাধীন হয়েছে, এই দেশে অনেক মানুষ এসেছেন, কিন্তু সবাই তো একই গান শুনিয়েছেন, শান্তি দিব তোমাদেরকে। ও বাংলাদেশিরা, আমার জনগণ, শান্তি যদি পেতে চাও আমাকেই ভোট দাও, আমি তোমার শান্তির ব্যবস্থা করে দেব। এই কোরআনের মাহফিলে বসে বলুন তো, একটা দিন কেউ শান্তি দিতে পেরেছে নাকি? কথা বলেন না কেন, পেরেছে? শান্তি শান্তি বলে সবাই চিৎকার করল, কিন্তু দেখা গেল শান্তি কেউ দিতে পারেনি। কারণ হচ্ছে, যিনি শান্তি দিতে চেয়েছেন তিনি মানব রচিত আইন দিয়ে দেশ চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন, আমার এই যে পিছনে কিছু জায়গা খালি আছে, এটা ভরে যাবে আমি জানি আব্দুল আলামিন ভাই আসলে। এ নিয়ে আমার মনে কোনো ব্যথা নেই। আমি যে সময় কক্সবাজার যাই, এর থেকে বড় বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ ভরাই পাই। আমি মাঝে মাঝে এই যে 5-10 জন নিয়েও কথা বলি, তার মানে হচ্ছে আমার এখন কথা তখন কথা, হাজার লক্ষ মানুষের কথা একই কথা, একই দাওয়াত। কারণ হচ্ছে এই কোরআনের পক্ষে সবাই আসতে পারবে, অত সহজ না এটা। কিন্তু কোরআন আল কারীমের পক্ষে আসা এটা কিন্তু আম না, এটা হচ্ছে খাস। আম মানে সাধারণ, মানে সবাই পেয়ে যাবে। খাস মাঝে হুয়াজতাবাকুম, আল্লাহর বাছাইকৃত বান্দা হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাছাইকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন, জোরে বলেন আমিন। আমরা কি আল্লাহর বাছাইকৃত হতে চাই? চান তো? মন দিয়ে বলতেছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, এতদিন পর্যন্ত আমাদেরকে শান্তি দিতে চেয়েছে, 54 বছর চলমান। ডক্টর কামাল এর সংশোধনীয় আইন দিয়ে দেশ চালালো, ব্রিটিশের তৈরি আইন দিয়ে দেশ চালালো। এই জন্য বিশ্বাস করুন, তাদের অন্তরে শান্তি দেওয়ার ইচ্ছা থাকলেও এই সমাজকে, এই সংস্কৃতিকে, এই মানবতাকে তারা এক চুল পরিমাণ শান্তি দিতে পারে নাই। কারণ আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে সংবিধান দিয়েছি, আল কোরআন। সংবিধানের নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআন দিয়ে তুমি বিচার করলে না। ওয়ামাল্লাম ইয়াহকুম, যারা কোরআন দিয়ে বিচার করে না, আমি আল্লাহ তাআলা বলছি ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা যত ভালো মানুষ হোক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, ফাউলাইকা হুমুজ যালিমুন, আমি আল্লাহ বলছি তারা মানুষের উপর জুলুম করবে, জালেম সেজে যাবে। কারণ আল্লাহ নিজে ইচ্ছায় তাদেরকে জালেম বানিয়ে দিবে। এজন্য আমরা দেখেছি তাহাজ্জুদে পড়েছে, আলেমদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে, আছে না নাই? তাহাজ্জুদ পড়েছে, বিরোধী দলকে নিপীড়ন করেছে, আছে না নাই? আপনারা বলুন তো, নিপীড়ন করা, মানুষের উপর জুলুম করা ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন, আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম, মানুষের উপর অবিচার, অত্যাচার বড় অন্ধকার হয়ে দেখা দিবে। তার মানে আপনার কি মনে হয় আমার দেশে ওই যে সদ্য বিদায়ী আলহাজ শেখ হাসিনা, উনি মনে হয় এই হাদিসে পাক পড়তেন না? পড়তেন, উনি পড়তেন, কিন্তু আমল কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা ভাববেন যে হুজুর শুধু আলহাজ আলহাজ শেখ হাসিনা বলছেন কেন? আর আমি একটা মানুষের ভালো দিকটা তুলে ধরাই ভালো, ঠিক কিনা? অনেকে বলবে হুজুর ওনার নাম নেয়া গীবতের সমান, এরকম ফতোয়াদারি লোক আছে না নাই? আমার প্রাণের ভাইরা, ওনার নাম গীবত নয়, উনি হচ্ছে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, চক্ষুমানদের জন্য ওরে আল্লাহ ফেরাউনের ক্যাটাগরিতে নিয়ে নিদর্শন বানিয়েছে। যেহেতু আজকে আমি বিশেষ বক্তা, এজন্য ওর জীবনের যে ভুলগুলো, এগুলো আমি কোরআন থেকে আজকে বোঝাতে পারবো না। আশেপাশে তো আসবো ইনশাআল্লাহ, সেদিন আপনারা টের পাবেন আসলে কি ছিল।
কষ্ট হচ্ছে আমার প্রাণের ভাইরা। তাহলে এটা স্পষ্ট হলো 54 বছর চলমান কেউ আমাদেরকে শান্তি দিতে পারেনি। কারণ হচ্ছে আল্লাহর কোরআন নিয়ে যে আসবে না শান্তি, তাকে দিয়ে আর কখনো সম্ভব হবে না। আমার কথায় একমত? কেউ যদি এখন বলেন না হুজুর আমি দ্বিমত, ওর ঈমান আছে? যদি মনে মনেও বলেন তাও কি আপনার ঈমান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। আমি আবার জিজ্ঞেস করছি ভাইরা, প্রকৃত মুসলমানের সারা জীবনের কাজ কোরআনের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? আর একটু সহজ করে দেই, ফজরের নামাজে গিয়ে, আমি এলাকার লোক তো একটু এলাকাব্যাপী কথা বলি, কষ্ট হচ্ছে না তো? ফজরের নামাজে গিয়ে আপনারা যখন দাঁড়ান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার নাম কি? ঢাকা থেকে যখন ফ্লাইওভারে উঠি, হঠাৎ করে তাকিয়ে দেখি নতুন করে যেন কি একটা কাগজ লাগানো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সড়ক। এর আগেও জাতির পিতা ঠিক ছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক। রাগ হচ্ছে আপনাদের? এই যে সিলেকশন করেছেন যিনি, তিনি কে? সিলেকশনে ভোট আমার দেশে হয়েছে না? বিনা ভোটে একেবারে অটো পাস। আপনাদের মনে ব্যথা ছিল কি ছিল না? যে মেম্বারি হওয়ার যোগ্যতা রাখে না, শালার পোশালা চেয়ারম্যান হয়ে গেছে। রাগ করতেছেন? এটা অবিচার না? জুলুম না? এই মাজলুমদের চোখের পানি পড়েছে। আল্লাহ এই কারে কি দেখি যে মেম্বারের চেয়ারম্যান হওয়া, মেম্বারের ভোট পাবে না, সে চেয়ারম্যান হয়ে গেল। এই অটো পাস আর সহ্য করে যায় না। আল্লাহ তুমি সাহায্য পাঠাও। এরপরে যে আর কি হবে আল্লাহই ভালো জানে। সাহায্য পাইছেন কি পান নাই? আমার বোনের ভাইরা, জাতির পিতার নাম কি? জোরে বলেন না। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, বিশ্বাস করানোর জন্য কোরআন দিয়ে কথা বলছি। কত আল্লাহর ওলি আছে যে এই সমাজে। দেখেন কি, এই বাজারেও দুই একজন থাকতে পারে, চায়ের দোকানে ছুড়ুক মারতেছে আর পাশের আর এক নাস্তিকরে বলতেছে দেখ 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 দেখ, ওই বাইলে ভিটে একেবারে ইসলাম কায়েম করে তুই যাচ্ছে। টাটকা শয়তান কোথাকার, ঠিক কি না? আমি কি কায়েম করার মানুষ? আমি কি কায়েম করার মালিক? এই কোরআনকে প্রতিষ্ঠিত করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস হয়? আমার প্রাণের ভাইরা, এই জাতি একদিন মেনে নিয়েছিল। ফোন করেছি, ভাই তুমি কোথায় আছো? তাকিয়ে দেখে বলছে, এই মুহূর্তে আমি জাতির পিতা শেখ মুজিব সড়কের ভিতর ঢুকতেছি। কত আলেমদেরকে জিজ্ঞাসা করেছি, তাও সেই বলেছে, কারণ লেখা আছে যা বলেছে। ও মুসলিম জাতি, তোমরাই তো দ্বীনের সাথী, তোমাদের আছে জাতির পিতা। আমি আল্লাহ স্থায়ীভাবে সিলেক্ট করে দিয়েছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, গোটা মুসলিম উম্মার জাতির পিতা সিলেকশন করেছেন যিনি, তিনি কে? আপনি বললেন আমার ক্ষমতা আছে, আমার বাপের মূর্তি বানাবো। বানাইছে কি বানায় না? কোটি কোটি টাকার খরচ করে বিদেশ থেকে পাথর এনে সেই পাথরে খোদাই করে, জানেন আপনারা এগুলো সিমেন্ট বালি না, একটা বড় পাহাড় কেটে মূর্তি বানিয়ে বাপের নাম মানুষের অন্তরে রাখার জন্য, জাতির পিতা বানানোর জন্য এত সুকৌশলে মানুষের ভিতরে আল্লাহ দ্রোহী কাজ ঢুকানোর চেষ্টা করা হলো। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়েছে যারা, আমি আল্লাহ তাআলা সাইজ করেছি তাদের, এতে কোনো সন্দেহ। দেখেন 5 তারিখে যেই জাতি মাঝে মাঝে বলতো জাতির পিতা শেখ মুজিব, সেই জাতি মিছিল করলো শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, ঠিক কিনা? রাগ হচ্ছে না তো আপনাদের? এ কিন্তু দলীয় ওয়াজ না, এটা হচ্ছে বাস্তব ওয়াজ। এখান থেকে শিক্ষা নিন। যারা জামাত ইসলাম করেন, আপনাদের আল্লামা সাইদিরে জাতির পিতা বানাই দেবেন তাই ভাবছেন? যারা বিএনপি করেন, শহীদ প্রেসিডেন্ট
আকাশচুম্বী জনপ্রিয়তা, জিয়াউর রহমানরে জাতির পিতা বানায় দেবেন এই চিন্তা করছেন? ঘোড়ার ডিম বানিয়ে ছাড়বে আল্লাহ তাআলা, জোরে বলেন ঠিক কিনা? জাতির পিতা কে? আপনাদের রাগটা হচ্ছে না তো ভাই? রাগ হচ্ছে না? কথা ঠিক আছে তো? রাগ হলে বললেন, আমি কিন্তু ওই রাগ যদি মানুষের হয় সেইখানে ওয়াজ করার দরকার নেই, বাইরে যা হয় হোক। কারণ আমাদের পরিচয় ওয়াকালা ইন্নানি মিনাল, আমরা কার কাছে আত্মসমর্পণ করব? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার নামাজ, আমার কি? ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমি যে জীবনে চলি আমার সময় এটাও একটা কোরবানির, আমি দান করি এটা কোরবানি, আমি কোরআনের পক্ষে থাকবো এটাও আমার কোরবানি। সুবহানাল্লাহ। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব যেন আল্লাহর জন্য হয়। এটা কার চাওয়া? এটা চান কে? আমাদের কি তা হচ্ছে? ওই যে নামাজের কথা বললাম, ইন্নী ওয়াজ্জাহাতু, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নিশ্চয় আমার মুখ ঘোরালাম ওয়াজহিয়া লিল্লাযী, সে আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া এখানে যারা আছেন নামাজে বাড়িতে পড়েন কি পড়েন না? বুঝে শুনে পড়েন? আপনি তো আল্লাহকে বলেন, আল্লাহ ইন্নী, নিশ্চয়, ওয়াজ্জাহাতু, আমার মুখ ঘুরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, সেই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি একনিষ্ঠভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, কোশ্চিনকারে আমি কোনোদিন মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। আরো জোরে বলেন, হব। এরপরে আপনি নামাজ থেকে বের হয়ে, কোরআন নেই যেই পথে হাঁটেন আপনি সেই পথে, আছে না নাই? তার মানে আপনি কার সাথে গাদ্দারি করছেন? বুঝে শুনে করতেছেন। নামাজের আগে আল্লাহর সামনে কান মুচড়ায় বলেন আল্লাহু আকবার। আগে বললেন আল্লাহ, আমার মুখ ঘুরালাম ওই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ কোশ্চিন কারো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব। নামাজ থেকে বের হয়ে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন। কথার সাথে কাজের সাথে মিল নেই, যার মুনাফিক বলে চিহ্নিত করা যায় তার, জোরে বলে ঠিক কিনা? আপনি তো টাটকা মুনাফিক, মানুষ জানে আপনি 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? কথা কাজে মিল রাখার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে তাওবা, মদিনায় অবতীর্ণ একটি সূরা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তাওবা। নামকরণ করেছেন কি? ওই যে বললাম নামাজের ভিতরে আল্লাহকে বলেন একরকম, বাইরে এসে কথা বলেন না কেন? বাইরে এসে, তাইলে কি আল্লাহর সাথে প্রতারণা করা হচ্ছে না? এই প্রতারক জীবন নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার ইমানের মৃত্যু হবে? কথা বলেন, ইমানের মৃত্যু হবে? তাহলে এই মুহূর্তে আমাদের করতে হবে কি? একাগ্র চিত্তে তাওবা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কথায় কাজে আমরা মিল রাখবো। আমরা বলেছি যতদিন থাকবো কোরআনের পক্ষে থাকবো, কোরআন আছে যেখানে আমরাও থাকবো সেখানে। পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন পারবো তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, সূরাটির নাম তাওবা, আয়াত নাম্বার 20। সূরাটির নাম কেন তাওবা হলো আমাদের একটু জেনে আসা ভালো, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছেন। তাবুকের যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম, 1 লক্ষ রোমান সৈন্য রেডি হয়ে আছে। বিশ্বনবী মাত্র 30,000 সৈন্য নিয়ে রওনা দিলেন তাবুকের প্রান্তরে।
ওই মদিনায় মুনাফিকরাও ছিল, মুনাফিক নেতা ছিল আব্দুল্লাহ বিন, চেনেন তারে আপনারা? চেনেন? নাম আগে পরে শুনছেন? আব্দুল্লাহ বিন উবাই। নামাজের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবীর যেমনটি পাগড়ি বাঁধতেন, আব্দুল্লাহ বিন উবাই তেমনটি পাগড়ি বাঁধতেন। আল্লাহর নবী দাড়ি যেমন লম্বা, আব্দুল্লাহ বিন উবাইয়ের দাড়িও তেমন লম্বা। আল্লাহর নবী বিশ্ব নবী সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন, যখন জুমার দিনে ভাষণে বসতেন, কেউ আব্দুল্লাহ বিন উবাইকে থামায় রাখতে পারত না, নিজেই উঠে যেত, বলতো, ও মদিনাবাসী, এই মুহূর্তে তোমাদের সামনে বক্তৃতা দিচ্ছেন যিনি, মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব অনারবের সকলের নেতা। সুবহানাল্লাহ বলে, খারাপ কথা বলতো না। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাইয়ের স্বপ্ন ছিল এই ইসলামী রাষ্ট্র কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে ধূলিসাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মাথাটাকে শেষ করে দিয়ে মদিনায় আমার রাষ্ট্র গঠন করব, মানুষের তৈরি করা, আর মক্কাবাসী তাদের মানব রচিত আইন দিয়ে চালাবে। এরপরেও আব্দুল্লাহ বিন উবাই দেখেন, তাবুকের যুদ্ধের দিনে আল্লাহর নবী বিশ্বনবী যখন সৈন্য রেডি করছেন, ওই সৈন্যদের ভিতরে ৮০ জন মুনাফিককে আলাদা করে ওই ময়দানে যেতে দিল না। তাবুকের যুদ্ধ এই যে সামনে আসতেছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম আছে না নাই? প্রচন্ড গরমের সময় গাছে গাছে খেজুর পাকে। তৎকালীন সময়ে মক্কা নগরী অর্থাৎ মদিনার মানুষদের সব থেকে বড় ইনকামের পথ ছিল খেজুর গাছ। খেজুর গাছে খেজুর পাকে ওই খেজুরগুলো গোলাজাত করবে, বাজারে বিক্রি করবে, সংসার চলবে। তাদের চারণভূমিতে উট ছিল, দুম্বা ছিল। প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। মুনাফিকরা এই অজুহাত পেশ করলো, যদি খেজুর গাছের খেজুর সব বালুর সাথে মিশে যায়, খেয়ে বাস পাকি। খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? আমার প্রাণের ভাইরা, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী বিশ্বনবী ৩০,০০০ সৈন্য নিয়ে রওনা করলেন। ৮০ জন মুনাফিক পিছন দিক থেকে গেল। তারা ভাবলো যে আমরা যদি এখন যাই, এই খেজুরগুলো আমরা হারিয়ে ফেলবো, খাবোটা কি? আর যদি যাই, শুনতে পেয়েছি ১ লক্ষ রোমান সৈন্য হেরাক্লিয়াসের আরো ১ লক্ষ রেডি করে রেখেছে, যে কোনো সময় সরাসরি আক্রমণ করে বিশ্বনবী এবং তার সাথীদেরকে ধূলিসাৎ করে দিতে পারে। সুতরাং শুধু শুধু জীবন দিয়ে লাভ কি, বেঁচেই থাকি, মদিনায় থাকি। আমার প্রাণের ভাইরা, মদিনা থেকে সাধারণ কোনো পথ নয়, উড়িপথ, গুড়িপথ, পাহাড়ি পথ। ৭৫০ কিলোমিটার দূর পথ। কয় কিলোমিটার? ৭৫০ কিলোমিটার পথ গেছেন কোনোদিন? গেলেও অবস্থা কি হয়? ওই যে আমি উজলকুলের মাঠে যেদিন প্রোগ্রাম করলাম, ওই রাত্রে মাহফিল করে আমি কক্সবাজারের প্রোগ্রাম করছি। প্রায় তাও অত হবে না, ৭৫০ হবে না সম্ভবত, আর হলেও হয়ে যেতে পারে। তাও তো গিয়েছি কি বাসে, ভিআইপি বাসে, যেখানে শুলেই ঘুম চলে আসে। আর ৭৫০ কিলোমিটার পথ বিশ্বনবীর সাথীরা যাচ্ছেন হেঁটে, পায়ে হেঁটে। সামান্য কিছু যানবাহন আছে, কি ভ্রাতৃত্ব তাদের ভিতরে। এক ভাই কিছুক্ষণ ওই উটের পিঠে ওঠে, আর এক ভাই নেমে যেয়ে বলে, ভাই ভাই এবার তুমি ওঠো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী ৩০,০০০ সৈন্য নিয়ে ৭৫০ কিলোমিটার পথ অতিক্রম করে তাবুকের প্রান্তরে যখন যাচ্ছেন, মুনাফিকরা বলল, না না, আমরা যাব। দেখবেন এই সমাজে কিছু আছে, জিয়াদ করবো, শহীদ করবো, মুই যাবো না, লোক পাঠামু, আছে না নাই? ৫ তারিখের পরে কতজন হাত ধরলো, ভাই তোমার সাথে আছি, তোমার সাথে আছি। কিন্তু দেখা যায় শয়তানের সাথে এখনো আতাত করে চলে, আছে না নাই? কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী ৭৫০ কিলোমিটার পথ অতিক্রম করে ৩০,০০০ সৈন্যদেরকে বললেন, ও আমার সাথীরা, অনেক পথ অতিক্রম করেছ,
এই মুহূর্তে তোমাদের একটু সঞ্চয় শক্তি সঞ্চয় করা দরকার। আল্লাহর কোরআন শক্তি সঞ্চয় করার জন্য প্রক্রিয়া কোরআন আল কারিমের ভিতরে ঢুকাই দিয়েছেন। ও রব্বাকা ফাকাব্বির, ও দুনিয়ার মানুষেরা শক্তি যদি সঞ্চয় করতে হয় তো রবের নামে তাকবীর তুলবে। নারায়ে তাকবীর। একজনে তাকবীর দেন তো দেখি কেমন পায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্তরে কি ভালো লাগে এবার? কিন্তু কিছু মানুষ আছে দেখবেন আশেপাশে কাম হয়ে গেছে, এই শুরু করছে, এই তো শুরু হয়েছে। কষ্ট হয়, কষ্ট হয়। তাবুকের প্রান্তনে আল্লাহর নবী বিশ্ব নবী 30,000 সৈন্য যখন একসঙ্গে তাকবীর তুলল, তাদের গলা আর আমাদের গলা এক গলা, খুরমা খাওয়া গলা, দুর্গম পথ চলা গলা। হুঙ্কার দিয়েছে, কাফের মুশরিকদের হাত থেকে থরথর করে তলোয়ার পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার বোনের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন তাকবীর তোলো তোমরা। তাকবীর শুরু হয়ে গেল। 1 লক্ষ রোমান সৈন্য রেডি ছিল তলোয়ার নিয়ে, কিন্তু তাকবীরের ধ্বনি যখন শুনলো তলোয়ার কেমন জানো হাতে আর থাকে না। ব্যাপারটা কি? এই কি শুনলাম রে, তপ তপ করে আমাদের কলিজা নড়ে কেন? ইসলাম বিদ্বেষীরা সব সহ্য করতে পারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে। কারণ হচ্ছে ওই তাকবীর শুনলে ওর কলিজা কেঁপে ওঠে। যারা বলেন ঠিক কিনা? তারা অবাক হলো, ব্যাপারটা কি? এই মুসলমানরা এখনো যুদ্ধ শুরু করলো না, কলিজা লড়ে, এর মানেটা কি? কি জাদুর টুনা ছাড়লো নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী সাথীদেরকে বললেন, আমার সাথী, হেরে গেলে চলবে না, এখানেই জ্বালাতে হবে ইসলামের বাতি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এইবার তোমরা অনেক পথ অতিক্রম করেছো, গাছের ডাল কোথায় পাও? ডাল ভাঙো, ডাল দিয়ে মিসওয়াক করো। আল্লাহু আকবার। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, আল্লাহর পথে বারুদ হয়ে জ্বলতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? আপনারা বলুন আমার কোথায়। যেই লোকটা সারা জীবন মিসওয়াক করলো কিন্তু দিন প্রতিষ্ঠা অর্থাৎ কোরআন প্রতিষ্ঠার কাজ করলো না, ওর ওই মিসওয়াকে কোনো দাম আছে? বুঝে শুনে বলতেছেন তো, দাম আছে। কারণ সুন্নাত শুরু হলো কোন জায়গা থেকে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালেমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো কোরআনের সমাজ গড়া। মহব্বতে তার সুদিনের সাথী সব, দুর্দিন এলে কি খুঁজে পাবো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহর নবীর শ্রেষ্ঠ সুন্নাত কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, তাকবীর কিন্তু চলতেছে, মনে আছে আপনাদের? 750 কিলোমিটার দূর অতিক্রম করে গিয়েছি, অনুধাবন করুন। কণ্ঠে চলে তাকবীর। আল্লাহর নবী বললেন, এবার তোমরা মিসওয়াক করো। মিসওয়াক শুরু হয়ে গেল। আপনারা বলুন, যাদের অন্তর কাঁপে তারা মনে হয় ঘুম পড়ে থাকে। কথা বলেন না কেন, ঘুম পড়ে থাকে? অন্তর যাদের কাঁপে তাদের ঘুম হয় না। বিশ্বাস করুন, আমার দেশে যারা চেয়ারের জন্য এদেশের বিরোধী দলের উপর নির্যাতন করেছে, আমার বিএনপির ভাইরাও সেই সময় মাজলুম, ঠিক কিনা? জামাত ইসলামের ভাইরাও মাজলুম, ঠিক কিনা? অন্যায়ভাবে যাদের উপর জুলুম করা হয় তারাই তো মাজলুম। মাজলুমের চোখের পানি যখন পড়ে, বিশ্বাস করুন জালেমের ঘুম হারাম করে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? তাইলে ওই যে তাবুকের যুদ্ধে রোমানরা কি ঘুমাইছিল? ওরা সজাগ ছিল, কারণ কলিজা নড়ল কেন? কি হলো হঠাৎ করে তাকিয়ে দেখে 30,000 একসঙ্গে দাঁতে ধার দিচ্ছে। কি দিচ্ছে? দাঁতে ধার দিচ্ছে। রোমানরা মনে করল, আমরা জানি মুসলমানরা বড় সাহসী, কোন অস্ত্র গোলা বারুদ দিয়ে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায় না। তারা যে টার্গেটটাই কোরআনের পক্ষে, কোরআনের পতাকা উড়ায়ে ছাড়ে। আল্লাহু আকবার। সুতরাং তারা যখন দাঁতে ধার দেয়, এটা আমাদের নতুন করে জানা ছিল না। নতুন করে ওরা মনে হয় কর্মসূচি হাতে নিয়েছে, আমাদের ধরবে আর কলিজা চিবিয়ে চিবিয়ে খাবে। ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আপনারা বলেন, যদি কলিজা চিবাই খাওয়ার ভয় অন্তরে আসে, ওরা মনে হয় দাঁড়াই থাকে, না থাকবো আজকে। হেরাক্লিয়াস প্রভাবশালী রাষ্ট্রনায়ক, জানে যে মুসলমানেরা খুব সাহসী, এই জন্য 1 লক্ষে কাজ হবে না, আরো 1 লক্ষ রেডি করে রাখলাম আরো 1 কিলোমিটার দূরে। 1 লক্ষ যখন পিছন ফিরে দৌড় মারা শুরু করলো, আপনারা বলুন তো, পিছনে যে 1 লক্ষ ছিল ওরা মনে হয় দাঁড়াইছিল? কথা বলেন, দাঁড়াইছিল? একেবারে হুজুকে দৌড়। আমার প্রাণের ভাইরা, সূরাটির নাম কি? জোরে বলেন কি? সূরাটির নাম তাওবা। এই সূরাটির নাম তাওবা হলো কেন? এই জন্যই বলছি, অভিজ্ঞ উলামায়ে কিরাম এখানে আছেন। এই সূরাটার মূল বিশেষত্ব হচ্ছে, এখানে আল্লাহ তাআলা কিছু ঈমানদারদের তাওবা কবুল করেছিলেন, এই জন্য সূরাটির নাম সূরা তাওবা। এখানে অনেকে আছেন বিগত দিনে জালেমের সাথে ছিলেন, যে জালেমের কোনোদিনের একটা দিনের স্বপ্ন ছিল না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। তার মানে আপনিও জালেমের দোসর হয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি হঠাৎ করে 5 তারিখে পরিবর্তন পেয়ে এখন আপনি হুজুকেই চলছেন। আপনি বলছেন আমি এখন ভালো মানুষ, কিন্তু মাঝখানে একটা সময় গেল আপনি তাওবা তিল্লা করার সময় পান নাই। আল্লাহর কোরআনে সূরা তাওবা আল্লাহ দিয়েছেন, আপনাকে ওই সময় বাদ দিয়ে নতুন করে আপনাকে তাওবা করা লাগবে। কথা কার? আর জোরে বলেন কার? আজকে এই তাফসীর মাহফিলের মাঠ থেকে তাওবা করে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যুবকদের তাওবা করাতে হবে। এই যুবক ভাইরাই তো আজকের মাহফিল ইন্তজাম করেছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এখানে যুবকরাও তো আছে। আমার প্রাণের ভাইরা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক আবু সাইদ যুবক দেখিয়েছে জাতির জাগরণ, ঠিক না? এই যে তাফসীর মাহফিল, এটা কি বন্ধ হবে না চালু থাকবে? এই যুবক ভাইরা, তোমরা হাতে নিবা এই মাহফিল, তোমরা হাতে নিবা, আর 10 জন 50 জন যুবক দাঁড়িয়ে বলবা, এই এলাকায় কত বড় নেতা আছে, আসো এই তাফসীর মাহফিল আমরা চালাবো। কোন পাপের পেটে থাকলে আমাদের সাথে এরপরে বুঝাপড়া করে তাফসীর বন্ধ করতে হবে, ঠিক কিনা? যুবকরা যদি দাঁড়ায় যায়, পাপিষ্টের গোষ্ঠী দাঁড়াতে পারবে? আল্লাহ এই সমাজের যুবকদেরকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, মূল আলোচনাটা একটু শেষ করি, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর নবী বিশ্ব নবী যখন 30,000 সৈন্য নিয়ে
রওনা দিলেন। বিজয় অর্জিত হয়ে গেল, রোমানদের কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন। আল্লাহু আকবার। তার মানে যখন তারা দৌড় দেয়, সব নিয়ে দৌড় দেয় না, ফেলে দৌড় দেয়। অস্ত্র ফেলে দৌড় দিল, স্বর্ণের গুদাম ফেলে দৌড় দিল, টাকা পয়সা যা ছিল সব মুসলমানদের হাতে চলে আসলো। মুসলমানদের শক্তি দান করেন যিনি, তিনি কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করেন যিনি, তিনি কে? আপনার মুখের ভিতরে এখনো হতাশার ছাপ দেখি কেন? হতাশ কেন আপনি? হতাশ হওয়া যাবে? হতাশ কেন বন্ধু তুমি? বরং শপথ নাও আনতে বিজয় আল কোরআনের তাওহীদি গান গাও। শহীদেরা যে তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে কোরআন বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? হবে? কোরআন কি বন্ধ করতে পেরেছে তারা? আমি আবার বলছি, 5 মিনিট, আরো 5 মিনিট সময় দিলাম। যারা এই কোরআনের বিরোধিতা করেছেন, তাওবা তিল্লা করে এই মাহফিলের ভিতরে ঢুকুন। তা না হলে এই রাতে যদি আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসে, বিশ্বাস করুন আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। কোরআন বিরোধী মৃত্যু কোনোদিন ঈমানের মৃত্যু হতে পারে? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 30,000 সৈন্যদেরকে সাথে নিয়ে, কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা নিয়ে, অস্ত্র গুদাম নিয়ে রওনা দিলেন মদিনার দিকে। আল্লাহু আকবার। এখন মুসলমানদের আনন্দ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দেখবেন যদি এই যে এটা হচ্ছে বালিয়া ভিটা, এই বালিয়া ভিটা স্কুল আছে না, এখানে আছে না? স্কুলের এই ছাত্ররা যদি থানায় ফুটবল খেলতে যায়, আর যদি একবার জিতে আসে, সারা রাস্তা ভাগার মোড় দেখে আসলো, কোনো চিল্লাপাল্লা নেই, ফয়লায় মোড়ে আসে একটু 2-1 চিল্লাপাল্লা করে। কিন্তু যে সময় বালিয়া ভিটার এই মোড়ের কাছে আসবে, সেই সময় চিল্লারও জোরে না আসতে হয়। এ কথা বলেন না কেন? জোরে না আসতে হয়? 750 কিলোমিটার পথ ব্যাক করেছে তারা। মদিনার ভিতরে যখন ঢোকা শুরু হলো, মুসলমানদের আনন্দ দেখে কে? তাকবীর শুরু হয়ে গেল, নারায়ে তাকবীর। তাকবীর শুনে ওই যে 80 জন মুনাফিক যায়নি, মুনাফিকরা ভাবলো ব্যাপারটা কি? 1 লক্ষ রোমানদের হাতে ছেড়ে দিলাম, মাত্র 30,000, মানে 3 জন করে এক একজন ভাগে পাবে। ওকে তো থাকার কথা না, আসলো কিভাবে? তার মানে হচ্ছে আল্লাহ যে কোনো ভাবে বদরের মতো হয়তো এদেরকে বিজয় দিয়েছে। এই মুহূর্তে আমরা যদি বসে থাকি, তাইলে তো ওদের অস্ত্রের আঘাত খেতে হবে, আমাদেরকে কাহিনী করতে হবে। এইরকম 5 তারিখের পরে কাহিনীওয়ালা টাটকা মুনাফিক আছে না নাই? এখানেও 2-1 জন বসে থাকতে পারেন। রাগ করতেছেন? ওই রকম মুনাফিকি করে মনে করেন আপনি জামাত ইসলামের কেন্দ্রীয় আমির হয়ে গেলেন, জান্নাত পাওয়া যাবে? আরে জোরে বলেন, যাবে? আপনাকে এই মুহূর্তে তাওবা করতে হবে। এটাই হচ্ছে সূরা আত-তাওবার দাবি। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা এখন আনন্দিত, কারণ 2 লক্ষ রোমানদের সাথে আমরা বিজয়ী। এখন আমাদের কোনো ভয় নেই। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আপনারা তাকিয়ে দেখবেন, আপনি যদি একটা বার কোরআনের পক্ষে আসতে পারেন, কোন রক্তচক্ষু আপনাকে ভয় দিতে পারবে না। আপনারে ভয় মুক্ত, চিন্তা মুক্ত জীবন দান করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? 30,000 চলে আসলো। মুনাফিকরা ভাবলো এই মুহূর্তে যদি আমরা ধরা পড়ে যাই, আমাদেরকে কাহিনী করতে হবে। ঘরের ভিতর ঢুকে গেল মুনাফিকেরা, যুদ্ধের পোশাক পরে নিল, তলোয়ার ধার দেওয়া থাকুক আর না থাকুক, 2টাই গুজে ফেললো। মুনাফিক 80 জন, কম না একেবারে। 80 জন মানুষ কম? এই 1 পালির ভিতর, 2 পালির ভিতরে মনে হয় 80 জন নাই। অবস্থা এরকম না? 80 জন মুনাফিক
তাকবীর শুরু করেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। আল্লাহ নবী বললেন তোমরা থামো। আমার সাথীরা যারা সব আমার পিছনে, 30,000 সৈন্য এখন পিছনে, তোমরা কেন সামনে? কথার জবাব আগে চাই, তারপরে শুনতে চাই। মুনাফিকের বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেতে চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, ওই সুন্দর টাটকা চেহারা দেখে আমি যদি ওই দিকে আকৃষ্ট হয়ে যাই চরিত্র বাঁচবে না, এই জন্য জিহাদের ময়দানে যাই। এরকম টাটকা মুনাফিক আছে না নাই? আরেকজন বললো ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে বড় ভালোবাসি, স্ত্রী ছাড়া ঘুম হয় না, ঘুম হারাম হয়ে যাবে, এজন্য যাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে বড় ব্যথা, হাঁটতে পারবো না, এজন্য যাইনি। বিভিন্ন অজুহাত দিল 80 জন। আল্লাহর নবী পিছনে তাকিয়ে দেখলেন আরো 3 জন, যে কোনো কথাও বলে না, অজুহাতও দেয় না, শুধু মাথা নিচু, টপ টপ করে জমিনে পানি পড়ে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, পিছনে কারা? মাথা উঠাও। মাথা উঠানো, মাথা উঠানোর পরে বিশ্বনবী তাকিয়ে দেখেন কাব ইবনে মালিক। আল্লাহু আকবার বলেন। কাব ইবনে মালিক সাধারণ কোন সাহাবী নয়। আল্লাহর নবী বদরের ময়দানে 313 জন মর্দে মুজাহিদ নিয়ে দাঁড়িয়েছিলেন, কাব ইবনে মালিক তার অন্যতম। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বললেন, ও কাব ইবনে মালিক রে, সবাই এইটা করতে পারে, আমার আশা ছিল না তুমি করবে। ও কাব ইবনে মালিক, কিভাবে এটা করতে পারলে তুমি? কারণ হচ্ছে আপন মানুষ দুঃখ দিলে অন্তরে দুঃখ রাখার জায়গা থাকে না, পর মানুষে দুঃখ দিলে কিছু যায় আসে না, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী দেখলেন এত কাছের সাহাবী কাব ইবনে মালিক, তুমি কিভাবে দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে নিজেকে সরিয়ে ফেললে, মুনাফিকদের সাথে তুমি নাম লিখিয়ে ফেললে। এরকম টাটকা মুনাফিক দু একটা এখানে বসে থাকলেও থাকতে পারেন কি পারেন না? অনুতপ্ত হন, এর নাম তাওবা। অনুতপ্ত হওয়ার নাম কি বুঝতে পারতেছেন তো তাফসীর? অনুতপ্ত হওয়ার নাম কি? কাব ইবনে মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকরা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জিহাদ থেকে বিমুখ রেখেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, এই কাব ইবনে মালিকের সাথে খবরদার কেউ কথা বলবে না। ও যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, আসমান থেকে যতক্ষণ আমার আল্লাহ ফয়সালা না দিবেন, কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বন্ধ, কেউ কথা বলতে পারবে না। ওর সাথে কথা বন্ধ, সালাম বন্ধ, ওর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ, ও আমাদের অন্তর্ভুক্ত নয়। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, পিছনে কে? মারারা ইবনে রাবিয়া। আল্লাহর নবী বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, মারারা ইবনে রাবিয়া। আল্লাহর নবী হাঁটতে গিয়ে যদি ব্যথা পেতেন, মারারা ইবনে রাবিয়ার কলিজায় কষ্ট পেত। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকে বললেন, ও মারারা ইবনে রাবিয়া, সবাই পারতে পারে, তুমি তো এই কাজ করতে পারো না। এরা মারারা ইবনে রাবিয়া এখানে অনেক আছেন না নাই? যারা কোরআনকে ফু দিয়ে নিভাইতে চেয়েছে, তার সাথে দল করেছেন না বুঝে বুঝে। আপনি এখনো অন্তপ্ত হননি। 5 তারিখের পরে সজরে তাকবীর দিয়ে আপনি এখন সজরে দল করা শুরু করেছেন। আল্লাহর কোরআন সূরা তাওবা বলছে, আজকের থেকে তাওবা করো, তা না হলে মরার আগ পর্যন্ত যত ইসলামের পক্ষে থাকো, আর তাহবাত আমালুকুম, তোর সারা জীবনের আমলগুলো বরবাদ করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী পিছনে তাকিয়ে দেখতেন হেলাল ইবনে উমাইয়া। আল্লাহর নবী বিশ্ব নবীকে না দেখে যে হেলাল থাকতে পারতো না, সেও আজকে মুনাফিকদের 80 জনের সাথে গোলেমালে থেকে গেল। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট নির্দেশ দিচ্ছি, আজকের থেকে এই 3 জনের সাথে কেউ কথা বলবে না। সাময়িকভাবে বরখাস্ত করা হলো, বয়কট করা হলো তাদেরকে। কাব ইবনে মালিক চলে গেলেন বাড়িতে। জিজ্ঞেস করলেন, বাড়িতে গিয়ে, বিবি রে, বাড়িতে আছো নাকি? বিবি ডেকে বলছে, প্রাণের স্বামী, বাড়িতে আছি। ঠিক আছে,
কিন্তু আপনি যদি ঘরের ভিতর ঢোকার চেষ্টা করেন, আল্লাহর কসম দিয়ে বলছি এই ঘরের আরেক দরজা দিয়ে বের হয়ে যাব। কারণ হচ্ছে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আপনি কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী আপনাকে বয়কট করেছেন। আল্লাহর নবী যাকে বয়কট করে তার ঘর এই মুহূর্তে আমি করতে রাজি নই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি যাবতীয় সব কিছু থেকে আমি রাসূল তোমার প্রিয় না হব। আমরা কি রাসূলকে এখনো প্রিয় বানাতে পেরেছি? রাসূলের শ্রেষ্ঠ আদর্শ আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটা করা নফল না ফরজ? আন আকিমুদ্দিন, আল্লাহ কোরআন স্পষ্ট করেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আল্লাহ বলছেন সকল নবীর দাওয়াত মিশন এক, আন আকিমুদ্দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। এখন আপনার কাজ কি? আপনার মনে হয় কাজ কোরআন বিরোধিতা করা? আমার কথা বুঝছেন? বিরোধিতা করা। তাহলে এই সূরা তাওবা থেকে যেহেতু আলোচনা করেই ফেলেছি, এই মাহফিলে বসে আমরা কি এরাদা করতে পারি না আল্লাহ যতদিন বাঁচবো তোমার কোরআনের পক্ষে থাকবো? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল্লাহ কবুল করুন। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক আছে তো? আল্লাহ তাআলা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউন। এটা কি ছায়া না? মনে করেন এটা হচ্ছে কোরআনের গাছ। কি গাছ? ইয ইউবাইউন, যারা বায়াত গ্রহণ করলো তাহতা শাজারা, এই গাছের নিচে। ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ বলছেন ওর প্রত্যেকটা মানুষের অন্তর আমি দেখেছি। সুবহানাল্লাহ। যাদের অন্তর আল্লাহ দেখে ফেলেছেন, অন্তরে সংকল্প করেছেন আল্লাহ বাঁচবো যতদিন কোরআনের পক্ষে থাকবো ততদিন, আল্লাহ তাআলা বলছেন ফালিমা মা ফি কুলুবিহিম, আমি তোমাদের অন্তর দেখে ফেলেছি অলরেডি। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আজকের থেকে তোমাদের অন্তরে প্রশান্তি দিবেন যিনি তিনি কে? ওয়া আসাবাহুম ফাতহা করিবা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের কথা দিলাম। কথা দিচ্ছেন কে? আরে জোরে বলেন না, কথা দিচ্ছেন কে? ফাতহান করিবা, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমরা যদি শপথ গ্রহণ করো এই কোরআনের বিজয় আমি আল্লাহ তোমাদেরকেই দান করব। সুবহানাল্লাহ। এর থেকে বড় সফলতা আর আছে? আছে? আমার প্রাণের ভাইরা, কাব ইবনে মালিকের স্ত্রী বলে দিল প্রাণের স্বামী যাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়কট করেছে তারে আমি গ্রহণ করতে পারবো না স্বামী বলে। কষ্ট বেশি না কম? বেশি না কম? হযরত কাব ইবনে মালিক দেখলেন বাচ্চারা হুটানে খেলাধুলা করে, দেখবেন মানুষ যদি খুব বেশি কষ্ট পায় সন্তানদেরকে বুকে নেয়, ঠিক না? কারণ সন্তানের সাথে বুকের সাথে সম্পৃক্ত করলে ব্যথা একটু কমে না বাড়ে? কমে না? কাব ইবনে মালিক ভেবেছিলেন স্ত্রী আমাকে ছেড়ে দিয়েছে, বিশ্বনবী ছেড়ে দিয়েছেন, এর মানে এখন যদি আমি একটু সন্তানটারে বুকে নেই আমার অন্তরে মনে হয় একটু কষ্ট কমবে। হাত প্রসারিত করলেন প্রাণের আমার সন্তানেরা রে, আয় আয় আমার বুকে আয়, আজকে আমার বুকটা বড় খালি হয়ে গিয়েছে, আমি নিঃস্ব হয়ে গিয়েছি। সন্তানেরা ছোট্ট ছোট্ট বালকেরা ডেকে বলছে বাবা হাত প্রসারিত করে কোনো লাভ নাই, আজকের থেকে আমরা ঘোষণা দিচ্ছি যেই নবী তোমাকে বয়কট করেছেন তোমার মতো পিতাকে আব্বা বলে আর ডাকবো না। আল্লাহু আকবার। ও বাবা, যেই নবী তোমাকে বয়কট করেছে কারণ তুমি নবীর মনে কষ্ট দিয়েছো, যে নবীর মনে কষ্ট দেয় সে কোনোদিন আমাদের বাবা হতে পারে না। মুরারা ইবনে রাবিয়া ইতিহাস বলছে মসজিদে নববীর খুঁটির সাথে এত জোরে নিজেকে বেঁধেছে, বাধা এত কঠিন হয়েছে, কেটে কেটে রক্ত পড়ে। আল্লাহর নবীর সাথে দেখা হয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখেন, দুই চোখের পানি পড়ে, সালামের উত্তর দেন। সাথীদেরকে সালাম দেন, সাথীরা আর একদিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে যান। মুরারা ইবনে রাবিয়া, হেলাল ইবনে উমাইয়া, তিনজন মিলে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ তোমার দ্বীনের বিরোধিতা করার কারণে আমরা মুনাফিক হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা না বুঝে করেছি, যতদিন বাঁচবো কোরআন থেকে এক চুল পরিমাণ সরব না। ও আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তাবা আলাইহি লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের দোয়া তাওবা কবুল করলাম। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ তাআলা ওই তিনজন নয়, গোটা মুসলিম উম্মাহকে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, এবারের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, ঠিক আছে, শোন, পরবর্তীতে ইমানের দাবিতে যদি দাবিদার থাকতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আছে, অর্থাৎ কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চায়, এদের সাথে ছাড়া আর কারোর সাথী হতে পারবে। এই কথা আল্লাহ মনে হয় ভুল বলছে? আপনাদের কি মনে হয়? তাইলে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে আমার মূল আলোচনার টপিক সেটা। এটা কোনো দলীয় কথা নয়, এটা ইমানের কথা, ঠিক কি না? এই কোরআন ছাড়া যদি কেউ বলে যে আমি পার পেয়ে যাব, বিশ্বাস করুন এটা ভণ্ড ছাড়া আর কিচ্ছু নয়। আসুন মূল বক্তব্যে চলে যাই। আয়াত নাম্বার মনে আছে আপনাদের? না ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, 20 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। তাহলে এখানে কাজ আছে কয়টা? আল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমানদার। ওয়া হাজারু, যারা হিজরত করেছে, অর্থাৎ মিথ্যা মামলা খাইছে না অনেকে, কাফেরদের জন্য রাস্তায়, ইসলাম বিদ্বেষীদের জন্য রাস্তায় উঠতে পারেনি, এটা হিজরতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ওয়া জাহাদু, সশস্ত্র সংগ্রাম করেছে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার পক্ষে থাকার কারণে এখনো যাদের চোখে ঘুম নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়া জাহাদু, যারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ। জিহাদ হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ তাআলা বলছেন আরো একটা কাজ, বি আমওয়ালিহিম, সম্পদ ব্যয় করেছে, এরপরে জান ব্যয় করেছে। কয়টা কাজ? এই 5টি কাজ করবে যারা আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদাবান হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে কি? আল্লাযীনা আমানু। একটু তাফসিরের কথা, তো এখানে তাফসির মাহফিল বলে একটু খুটখুট করে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা। ঈমান মানে এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাখ্যা দিয়েছেন সূরা আনকাবুতের, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই পিছনে আল্লাহু আকবার মনে হয় ওনাদের উপর ফরজ হয়নি, রাগ হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? এবার জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস, মানুষেরা মনে করেছো নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা ঈমানের দাবিতে দাবিদার হয়েছো বললেই আল্লাহ ছাড় দিবেন। ওয়া হুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না, এটা মনে করো না।
তার মানে আল্লাহর কোরআন সূরা আনকাবুতের ভাষায় ঈমান আনলে বাধ্যতামূলক পরীক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, সূরা আনকাবুতের তাফসীরে আল্লাহর নবী বলেন, কোন ঈমানদার যদি ঈমানের দাবিতে দাবিদার হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে পরীক্ষা করবেন। যে যত বড় ঈমানদার, পরীক্ষাটা তার তত। যে ছোট ঈমানদার তার পরীক্ষা ছোট, যে মেজো ঈমানদার তার পরীক্ষা মেজো। আর যার জীবনে পরীক্ষা নাই তার মনে হয় ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের দাবিতে দাবিদার হলে, ঈমানের দাবিতে দাবিদার হলে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পরীক্ষা দিয়েছিলেন এই যে ছাত্ররা, এখানেও যুবকদের মাহফিল, ঠিক কিনা? ও যুবক ভাইরা পরীক্ষা আইছে না? এই মাহফিল দিতে গিয়ে আমি শুনলাম নাকি ঠেলাঠেলি হয়েছে। আস্তাগফিরুল্লাহ, মনে হয় ওই ননি ঠাকুর এসে হিন্দু পাড়া থেকে এখানে ঠেলাঠেলি করছে। এ কথা বলেন না কেন? ননি ঠাকুর আইছিল না মুসলমানেরা ঠেলাঠেলি করছে? ও ভাই, আপনি কিসের মুসলমান রে? কোরআনের মাহফিলে ঠেলাঠেলি করেন? এই যুবক ভাইয়েরা তো উচিত ছিল, এদের ইতিহাস বলছে এরা বিজয় পেলে তো গান বাজনা দিয়ে শুরু করে, কিন্তু 5 তারিখের পরে এই মাঠে বড় ধরনের কোনো গান বাজনা হয়েছে? মোটেও হয়নি। 3 বছর হয় না। 3 বছর হয় না। তার মানে এই যুবকেরা তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়েছে কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা এই তাফসিরের বিরোধিতা করেছেন তারা এখন কোরআনের পক্ষে আছে না বিপক্ষে চলে গেছে? এই সূরা তাওবা থেকে আলোচনা করেছি ভাই, তোমারও আজকে তাওবা করা লাগবে। তা না হলে আল্লাহ না করুন যদি মৃত্যু হয়, জাহেলিয়াতের মৃত্যু ছাড়া কিচ্ছু অপেক্ষা করছে না। ঈমান টের পায় না, আমি ঈমানদার, শুক্রবারের ঈমানদার। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম ঈমানের পরীক্ষা, আপনি বলবেন পাইলেন কই? ঈমানের পরীক্ষা আছে সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শুনুন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যারা ঈমান এনেছিল, নবী, সিদ্দিকিন, শুহাদা, প্রত্যেক নবী রাসূলদের ঈমানের পরীক্ষা এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালামের জীবনে মনে হয় পরীক্ষা ছিল না? ছিল না? মূসা আলাইহিস সালামের জীবনের পরীক্ষা আর আমাদের জীবনের পরীক্ষা একই পরীক্ষা। মানেন আপনারা? এ কথা বলেন না কেন? মানেন? মূসা আলাইহিস সালামের সময় নির্যাতন হয়েছিল যে 5টি কারণে। আমার সমাজেও নির্যাতন করেছে আল্লাহ শেখ হাসিনা, ঠিকই 5টি কারণে। তার মানে মূসা আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষা, আমাদেরও সেই জীবনে সেই পরীক্ষা। তার মানে আমরা পরীক্ষার হলে ছিলাম, ঠিক কিনা? এখন পরীক্ষার হলে পাস করবেন না ফেল করবেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনি যদি পরীক্ষার হলে পাস করতে চান, রেজাল্ট ভালো করতে হলে কোরআন জানা লাগবে, কোরআন মানা লাগবে, কোরআনের পক্ষে আসা লাগবে, ঠিক কিনা? আপনি যদি হাবিজাবি দিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দেন, ওই খাতা গ্রহণ করবেন না যিনি, তিনি কে? বোঝা যায় কথা? তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ তাআলা দেখতে চাই কারা ঈমানদার, ঈমানের দাবিতে দাবিদার। ইতিপূর্বে যারা ঈমান এনেছে তাদেরকেই পরীক্ষা করা হয়েছে। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা ছাড়া কোনোদিন ঈমানের যাচাই করা হয় না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। আমরা ভাইবেন না যে এখন মুসার কাহিনী ধরবো, আব্দুল্লাহ আল আমিন ভাইরে ওয়াজ করতে দেবো না, আমি একাই করে শেষ করে দেবো, এরকম মনে হয় আপনাদের? এরকম হুজুকের বক্তা আমি না। আব্দুল আলামিন ভাই আসবেন, আমার আলোচনা যেখানে যাক না কেন ওখানেই শেষ। আমার ভাই, ধন্য তোমার স্বাধীনতা, সাবাস বাংলাদেশ, ঠিক কিনা? এটাই হচ্ছে নিয়ম। আমার প্রাণের ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও পরীক্ষা, একই পরীক্ষা। মূসা আলাইহিস সালামের জীবনেও একই পরীক্ষা। কারণ মূসা আলাইহিস সালামের জীবনের যে পরীক্ষা, আমাদের জীবনে সেই একই পরীক্ষা। এখানে যারা বিএনপির ভাইরা আছেন,
জামাত ইসলামের ভাইরা আছেন, একটু কান খাড়া দিয়ে শোনেন। আপনারা যেন সকালে বলেন না সব যা কইছে সব জামাতের পক্ষে কয়ে গেছে, এরকম বলবেন নাকি? আমি কোরআনের পক্ষে বলছি, কষ্ট হচ্ছে। আমি এখানে বলেছি আমাদের পরিচয় বিএনপি নয়। আকীদা সাফ করুন, তাইলে কোরআন আপনার ভিতর ঢুকবে। আর নাই শয়তানি নিয়ে বসবেন, এই হুজুর কোন দিকে যাচ্ছে, শয়তান বলবে যা আমি তোর জন্য সফল হয়েছি, চল 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 আজকে চল, তোরে আমি একেবারে জাহান্নামে ঢুকে তারপরে ছাড়বো। আপনার মাথা থেকে সব ফেলে দিয়ে বলুন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আত্মসমর্পণকারী কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আকীদা ঠিক আছে তো? এবার বল আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও মুসাব, তোমার জীবনের পরীক্ষা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু জানিয়ে দেই। কারণ কোরআনের ভিতরে যেটা এসেছে এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য দীক্ষা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাস 4 নম্বর আয়াতে চমৎকার করে মুসার জীবনী, ফেরাউনের ধ্বংসের কারণ, এই 4 জন মনে রাগ করে উঠতেছে। রাগ হচ্ছে নাকি? এই যে টুপিওয়ালা রাগ হচ্ছে নাকি? না সামনে আসছে। রাগ হলে একটু বইলে কুয়ে রাগ করে। তাহলে ফেরাউনের জীবনের যে 5টা ভুল, কয়টা ভুল? আমার দেশের সদ্য বিদায়ী আলহাজ শেখ হাসিনার জীবনেও 5টা ভুল। কয়টা ভুল? তাইলে আমরা এখানে যারা পরীক্ষার হলে ছিলাম, আমরা ওই পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের মতো পরীক্ষা দিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? কেউ বা কোরআনের পক্ষে ছিলেন, কেউ বা বিপক্ষে। এখন আপনি যদি ফেরাউনের পক্ষে পরীক্ষা দিতে যান আপনি জাহান্নামী, আর আপনি যদি মুসার পক্ষে পরীক্ষা দিতে যান আপনি জান্নাতি, ঠিক কিনা? হল তো একটা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। 1 নম্বর ফিরআউনের ভুল আলা ফিল আরদ, ফিরআউন চাইতো এই পৃথিবীতে আমি একা রাজত্ব চালাবো, 41 সাল পর্যন্ত এই চেয়ার আমার, পৃথিবীর কোনো বিরোধী দল এই চেয়ার নিতে পারবে না। আলা ফিল আরদ, একমাত্র আমি থাকবো 41 সাল পর্যন্ত। মনে হচ্ছে যেন জনগণের ভোট টোট লাগবে না, লাগতো না। মূলত 5 বছর পরে পরে ভোট দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে 41 সাল পর্যন্ত উনি নিয়ে নিল। তার মানে হচ্ছে মনে হলো আজরাইল রে বলেছে 41 সালের আগ পর্যন্ত আমার গেটে তুই আসবি না। রাগ হচ্ছে? আলা ফিল আরদ, আমি একাই বেঁচে থাকবো। বাঁচতে পেরেছে? চেয়ার রাখতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরআউনের 1 নম্বরের ভুল আলা ফিল আরদ। বিএনপির যত বড় বড় নেতা সব শেষ, আওয়ামী লীগের উৎপীড়ন নিপীড়ন চলছে। ওনারা যারা এখানে কর্মী ছিলেন ইচ্ছা মতন কিছু বুঝে শুনে করতেন না, উপর থেকে ওয়ার্ডার রাষ্ট্র যেটা আপনি করেছেন সেটা। তার মানে আপনি কি করেছেন আপনি টের পাননি। আপনি জালেমের পক্ষ নিয়ে আপনি মাজলুমদের উপর অত্যাচার করেছেন। সূরা তাওবা থেকে কথা বলছি, তাওবা করুন, এই মুহূর্তে করুন, তা নাহলে কিন্তু ঠেঙানি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে মাজলুমদের চোখের পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বরে ফেরাউনের ভুল আলা ফিল আরদ, একাই বাঁচতে চায়, আর কাউরে ক্ষমতায় বসতে দিতে চায় না। আমি প্রায় দিন বলে থাকি, বিশ্বাস করুন, আমরা যারা বক্তা আছি প্রতি রাতেই মাহফিল করি। এই যে দেখেন বড় চেয়ার না এখানে সব থেকে আমারটা, প্রতি রাতে আমাদের পাছার নিচে বড় চেয়ার আসে আর যায়। এজন্য ক্ষমতার যে একটা আকর্ষণ আমাদের নাই, চেয়ারের আকর্ষণ আমাদের নাই, ঠিক না? এক এলাকায় প্রোগ্রাম করলাম, বড় চেয়ারটাই দিল প্রিন্সিপালের চেয়ার। প্রিন্সিপালের চেয়ার ছোট না বড়? বড় চেয়ার পেলাম। রাত্রের বেলা একেবারে ঘাপাই ওয়াজ করলাম। সকালবেলা প্রতিষ্ঠান ঘুরতে গেলাম, প্রিন্সিপাল হুজুর ওই বড় চেয়ারে বসেছে, ওঠেই না, বলে হুজুর হুজুর বসেন, এইটাই বসে। ছোটটাতে বড়টাও দিতে চায় না। তার মানে চেয়ারে যে বসে ওই চেয়ার থেকে কেউ সরতে চায়, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যার অন্তরে থাকে তার তো চেয়ারের আশা থাকা প্রশ্নই আসে না, ঠিক কিনা? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সব থেকে বড় চেয়ারের মালিক যিনি তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি হচ্ছে রাজধিরাজ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ কোরআন বলছে আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, তুই ইচ্ছা করলে পারিস না।
অত ইজ্জুমান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, অত জিল্লুমান তাশা, যাকে ইচ্ছা বেইজ্জতি করি। এখানে দেখেন আগে ইজ্জতের কথা বললেন, এরপরে বেইজ্জতির কথা বললেন। আল্লাহ বুঝাতে চাইলেন চেয়ারে বসলেই ইজ্জত পাওয়া যায় না। আল্লাহ শেখ হাসিনা যেই সময় চেয়ারে বসা ছিল, ওই যে 24 সালের কথাই বলি, এই জাতি অধিকাংশ মানুষ ওরে গালাগালি ছাড়া আর কিচ্ছু দেয় নাই। আল্লামা সাঈদী যখন জেলখানার ভিতরে, সেই সময় অনেক আওয়ামী লীগের কর্মীরা আছেন, আল্লামা সাঈদীর কথা মনে পড়লে চোখের পানি পড়তো। বিএনপির ভাইরাও কেঁদেছেন, জামাতের ভাইরাও কেঁদেছেন। তার মানে আল্লামা সাঈদী কিন্তু সাধারণ কোনো অভিযুক্ত ছিলেন না। চোরের মামলা, ডাকাতির মামলা, হত্যার মামলা, ধর্ষণের মামলা, সব মামলা ঘাড়ে থাকার পরেও সম্মান তার বাড়িয়ে দিলেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? তাহলে চেয়ারের মালিক হলে সম্মান পাওয়া যায়? সম্মান কার দান? আর জোরে বলেন কার দান? কষ্ট হয় আমার প্রাণের ভাইরা। তাহলে যেহেতু 5টা পয়েন্টের কথা বলেই ফেলেছি, 5টা শেষ করতে হবে আব্দুল্লাহ আলামিন ভাই আসার আগে। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বরে আলা ফিলাত একাই থাকতে চায়, ওয়াজালা হালাহা শিয়াব। ফেরাউনের দলের আর একটা সমস্যা ছিল, ফেরাউন যখন দল চালাতো নিজের দলের ভিতর গ্রুপিং শুরু করে দিল। ওয়াজালা, আবার বলতে পারেন যে ভুল ব্যাখ্যা করেছি। ওয়াজালা আহলাহা, আহলুন মানে নিজের পরিবার, নিজের দল। শিয়া, শিয়া শুনেছেন না আপনারা? ওই যে শিয়া গোষ্ঠী নাম শুনেছেন না? শিয়া মানে হচ্ছে বিভেদ সৃষ্টিকারী, মানে বিভিন্ন দল মত হয়ে গেল, নেতা এক, নেত্রী এক, দল ভিন্ন, আছে না নাই? আমার বিএনপির ভাইয়েরা আছেন, আপনারা বলতে পারেন যে ভাই এই কথা বললেন কেন? আমি তো প্রথমেই বলেছি আমি রামপালের সন্তান, আপনার ভাই। আমি 5 তারিখের পরে দেখি আমার রামপালে মাথা ফাটাফাটি হয়, তার মানে ফেরাউনের এই সকল কীর্তিকলাপ আপনার দলের ভিতরে কে যেন ঢুকাই দিয়েছে। ও ভাই এইটার থেকে ফিরে আসুন, তা না হলে কিন্তু আল্লাহ শেখ হাসিনার মতো অপেক্ষা করতে হবে। আমি এ কথা না বললেও পারতাম, কিন্তু আমি পরিচয় দিয়েছি আমি কি। কথা বলেন না কেন? আমি কি ভাই হয়ে ভাইকে সঠিক কথা বলতে পারি না? কথা বলেন না কেন পারি না? ওয়াজআলা আহলাহা শিয়া। 2 নম্বরের ভুল ফেরাউনের, যে নিজের দলের ভিতর গ্রুপিং শুরু হয়ে গেল। এরপরে 3 নম্বরের ভুল, রাগ হচ্ছে, ইস্তাদিফু তাইফাতুম মিনহুম। সমাজে সব থেকে ছোট দল যারা, সব থেকে নির্যাতিত হয় তারা। আমার প্রাণের ভাইরা, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই দেশের সবথেকে ছোট দল ছিল জামাত ইসলাম। মিথ্যা না সত্য? এখনো মনে করেন ছোট দল, যাদের কোনো টাকা পয়সা নেই, কর্মীরা ভ্যান চালায়, তারপরে দায়িত্ব পালন করে, পকেটের টাকা দেয়া লাগে, এর থেকে ফকির আর আছে নাকি? আল্লাহ তাআলা কোরআন বলছে, কষ্ট হচ্ছে, ইস্তাদিফু তাইফাতুম মিনহুম, সব থেকে ছোট দলের উপর নির্যাতন হলো। ফেরাউন কি করলো? বনি ইসরাইল নামে ছোট্ট একটি দল ছিল, হযরতে মূসা আলাইহিস সালামের গোষ্ঠী। এই মূসা আলাইহিস সালামের গোষ্ঠীর 80,000 সন্তানকে জবাই করেছিল, যাতে করে মূসা না আসতে পারে। আমার দেশে দেখেন আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত ইসলাম নেই, রাজপথে যখন গুলি হয়েছে, আমার দেশের আওয়ামী লীগের ভাইদের সন্তান মারা গিয়েছে, পুলিশ প্রশাসনের ভাইদের সন্তান মারা গিয়েছে, বিএনপির ভাইদের সন্তান মারা গিয়েছে, জামাত ইসলামের সন্তান মারা গিয়েছে। তার মানে ফেরাউনের চরিত্র গ্রহণ করবে যে ও সন্তান মারবে, ও কোনটা আমার দল আর কোনটা অন্য দল এটা দেখবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছোট দলকে আরো নির্যাতন করলাম। উদাহরণ যেহেতু আসে বলি, 24 সালে